হে প্রিয় রাধা, যদি তুমি শ্রীকৃষ্ণের মৃত্যু না দেখতে চাও তাহলে আমি তোমায় বরদান দিচ্ছি, যাতে তোমার মৃত্যু শ্রীকৃষ্ণের মৃত্যুর আগে হয়। এমনিতে তো আমি জীবনে রস, অনুরাগ আর আনন্দের বরদান দিয়ে থাকি, কিন্তু আজ প্রেমের জন্য আমি তোমায় মৃত্যুর বরদান দিচ্ছি। তথাস্তু। তুমি কি চেয়ে বসলে রাধা? আমার কাছে শুধু একটাই পথ বাকি ছিল কৃষ্ণ। না, এরকম হতে পারে না, এরকম হতে পারে না। না, এসব তুমি কি করলে রাধা? আমার আগে মৃত্যুর বরদান তুমি তুমি কিভাবে চাইতে পারলে রাধা? তুমি যদি আমি শেষ মুহূর্তে তোমার সাথে না থাকতে পারি তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? তাই আমি তোমার আগে মৃত্যু চেয়ে নিয়েছি। এবার যখন বরদান তুমি চেয়ে নিয়েছো রাধা, এটা অবশ্যই পূর্ণ হবে। রাধার মৃত্যু কৃষ্ণের আগে হবেই হবে, বরদান পূর্ণ হবেই। আমি চাই বা না চাই এই সত্যকে বদলাতে পারবো না। এই সত্যকেই স্বীকার করে আমি আজ বলছি, তোমার অন্তরে কৃষ্ণের প্রতি যে বিশেষ ভালোবাসা রয়েছে তার জন্যই তুমি আজ এই বরদান চেয়েছো। এবার আমি এটা সুনিশ্চিত করব যে তোমার মৃত্যু আমার রাধার মৃত্যু ততটাই বিশেষ হবে। আমার মৃত্যু তোমার থেকেও বিশেষ হবে, কিন্তু কিভাবে? তোমার যা চাইবার ছিল তুমি তো চেয়ে নিয়েছো, তাই না রাধা? বরদান প্রাপ্ত হয়েছে তো, ইচ্ছে পূরণ হয়েছে তো। এবার আমার পালা। এবার আমিও দেবী সরস্বতীর কাছে অত্যন্ত বিশেষ কিছু চাইব। বলো না, কি চাইবে? তুমি আমাকে বলেছিলে যে তুমি কি চাইতে চলেছ, আমায় বলনি তো। এবার আমার পালা, আমিও বলবো না। আর তাছাড়া এই যে ভালোবাসা, তা তো শুধুমাত্র অনুভব করতে হয়, কথায় কিছু হয় না।
ধন্যবাদ মাতা, আপনি আমার সামনে প্রকট হলেন। বলো শাম্ব, তুমি কি বর চাও? মাতা, আমি শুধু এইটুকুই চাই যে বাসুদেব শ্রীকৃষ্ণের মৃত্যু যেন আগামী বসন্ত পঞ্চমীর আসার আগেই হয়ে যায়। শাম্ব, আমি হলাম প্রেম, রস, কলা আর আনন্দের দেবী। আমি কাউকে সংহার করি না। কৃষ্ণের মৃত্যুর বিষয় বাদ দিয়ে অন্য কোনো বরদান চাও শাম্ব। কিন্তু মাতা, এটা তো আমার সাথে অন্যায় হবে। আমি তপস্যা করেছি, আপনাকে প্রসন্ন করেছি, তাই আপনাকে আমার মনের মতো বরদান দিতেই হবে। রাধা নিজেও তো মৃত্যুর বরদান চেয়েছে। আমাকে বেঁধে ফেলার চেষ্টা করো না শাম্ব। রাধা নিজের মৃত্যুর বরদান চেয়েছে, অন্য কাউকে মারতে চাইনি। তুমি তপস্যা অবশ্যই করেছো, কিন্তু বরদান দেবার অধিকার শুধুমাত্র আমার। আর এই ধরনের বিনাশকারী কামনা পূর্তি আমি কখনোই করব না। দেবী সরস্বতী তো বাবার বিরুদ্ধে কখনোই যাবেন না। মা ঠিকই বলেছিলেন, তাই আমি এবার সেটাই চাইবো যেটা মা আমাকে বলেছিলেন। ঠিক আছে মাতা, তাহলে আপনি আমাকে সেই বরদানই দিন যেটা আপনি রাধাকে দিয়েছেন। নিজের জন্য কি কিচ্ছু চাইবে না শাম্ব? না মাতা, আপনি শুধু রাধার বাসনা পূর্ণ করে দিন, আমি তাতেই খুশি হব। তথাস্তু। অসাধারণ মা, আপনি যা বলেছিলেন একদম ঠিক বলেছিলেন। মাতা সরস্বতী আমাকে বাসুদেব শ্রীকৃষ্ণের মৃত্যু বর দিতে রাজি হননি, তাই আমি ওনার কাছে রাধার মনোবাসনা পূর্ণ হোক সেই বরদান চেয়েছি। আর্য শাম্ব, আপনি রাধার মনোবাসনা পূর্ণ হবার বরদান চেয়ে পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের মৃত্যুই চেয়ে নিয়েছেন। আর রাধাকে ছাড়া শ্রীকৃষ্ণ যেন জল বিনা মাছের মতো ছটফটিয়ে নিজের প্রাণ ত্যাগ করবেন। শাম্ব, তুমি দেবী সরস্বতীর কাছে সেই বরদান চেয়েছ যা দ্বারকাধীশ কখনো চাননি। চলো তাহলে, চলো এবার দেখা যাক বাসুদেব শ্রীকৃষ্ণ আর রাধার কান্নার লীলা। খুব কাঁদিয়েছিলেন না ওনারা দুজনে মিলে আমাকে? এবার ওনাদের দু চোখ দিয়ে জল পড়ার দৃশ্য দেখে আমি আনন্দ পাব, অত্যন্তই আনন্দ হবে আমার। দেখলেন মহাদেব, আপনার অংশ শাম্বকেও তাই চাইতে হলো যা রাধা চেয়েছে। এবার জানি না কি হবে। এখনো তো দেবী সরস্বতীকে শ্রীকৃষ্ণের মনোবাসনাও পূর্ণ করতে হবে। তুমি দেখো, উনি এই বরকে আরো সুন্দর করে তুলবেন। কৃষ্ণ রাধার বরদানকে সুন্দর করে তুলবেন এরকম আপনার মনে হচ্ছে, কিন্তু এটাও তো হতে পারে যে এর বিপরীত, কৃষ্ণ রাধার বরদানকে অপ্রভাবিত থাকার বরদান না চেয়ে বসেন। গৌরী, এই জন্যই তো রাধা আর কৃষ্ণ হলেন এক, কারণ ওনারা একে অপরের প্রতিজ্ঞার গৌরবকে বাড়িয়ে তোলেন, একে অপরের বিরুদ্ধাচরণ করেন না। তা সঠিক। এবার দেখা যাক কৃষ্ণ দেবী সরস্বতীর কাছে কি চান। হে দেবী সরস্বতী, আমি আপনাকে আহ্বান করছি, এবার আমার মনস্কামনা পূরণ করুন।